তাড়াতাড়ি স্নানে চল। না আমি কটা বাজে ঘরে দেখা স্নানে? আর বইনি কিভাবে ওকে স্নান করতে হয়? চল। আজকে যেমন আজকে ভীষণ ঠান্ডা আছে, আজকে তো যাবই না। আজকে ভীষণ ঠান্ডা, আমি মুখ আজকে কি আছে? আজকে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ আজকে তো শুনে নিয়েছেন এত ঠান্ডা বরফ পড়ছে কিন্তু চতুর্দিকে, তারপর আমি ওকে জোর করে 4:30টার সময় বিকেলবেলা স্নান করতে নিয়ে যাচ্ছি। চল আমি ওদিকে ওরে বুঝি সারে যা রে, ও মুখটা ধুয়ে নিয়ে চলে স্নান। আজকে ভীষণ ঠান্ডা, আজকে ভীষণ ঠান্ডা আছে, আজকে ভীষণ ঠান্ডা আছে। বিজয় স্নান করবে, ভীষণ ঠান্ডা ঘরে পাকা হয়ে পড়ে দেখো। চল যাবো না, আমি আজকে যাবো না। আজকে এরকম নাটক চলতেই থাকবে, আমি কি স্নানটা করাই বন্ধ করা এখন তুই যাবো না, আজকে ভীষণ। নমস্কার, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। 4:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। দোষী মাটাকে আমি পাঠালাম জোর করে স্নান করতে। তারপরে টিফিন বানিয়েছিলাম ডিম দিয়ে, পাউরুটি দিয়ে ডিম টোস্ট। তো তার মধ্যে আমি 1 কামড় কি 2 কামড় খেয়েছি ওদের থেকে নিয়ে। এখানে চলে এসেছে এবারে গিফট কিনতে টিফিন খেয়ে। ও ভাবছি এই যে কফি মাগ, তারপরে পেন্সিল বক্স, জলের বোতল, অনেক কিছুই দেখতে পেয়েছি। তো তার মধ্যে থেকে 2-1টা নেব। তো এখানে এই যে এই কাঁচেরগুলো দেখতে পাচ্ছেন, কাঁচের কিন্তু অলরেডি আমার কফি মাগ আছে ঘরে, আপনারা দেখেছেন অনেকবার। আর এই কফি মাগটা না আমার স্পেশালি খুব ভালো লেগেছিল, মাথায় কি সুন্দর একটা তাজের মতো করা আছে, কিন্তু আমার ঘরে গেলে মনির হাতে পড়লে 2 দিনও ঠিকঠাক থাকবে না। এই দোকানটা না আমাদের বাড়ি থেকে জাস্ট হাঁটা পথে 10 মিনিট, মানে আমাদের 2 নম্বর বাজারকেও প্রপার যেতে হবে না, তার আগেই দোকানটা। কিন্তু এই দোকানে অনেক কিছু পাওয়া যায় একদম, দেখুন ঠাকুরের বাসন থেকে শুরু করে আমাদের সব গৃহস্থলী যেসব জিনিসপত্র, বাসনপত্র সেসব পাওয়া যায়। আর এইগুলো কিন্তু বাচ্চাদের যে ব্যাগ নিয়ে যায় না, এগুলো পেন্সিল বক্স নয় কিন্তু এমনি বাচ্চারা স্টাইলের জন্য যে ব্যাগগুলো হয়, স্টাইলিশ ব্যাগ, দেখতে কিন্তু খুব ভালো লাগছে এগুলো। প্রচুর মাল আছে এই দোকানটায়। তো আমি এখান থেকে ওই জন্য নিয়ে নিলাম। মোটামুটি আমার এখন এগুলো প্যাক করা হয়ে গেছে। কি নেবো না নেবো মনিকে বারবার জিজ্ঞাসা করলাম, বলো তোমার পছন্দ কিছু নিয়ে আসবে। শুধু লাস্টে জোর জবরদস্তি করার জন্য করতে বললো যে একটা পেন্সিল বক্স নিয়ে আসবে। তাই আমি ঠিক আছে তাই নিয়ে আসবো। তো চলুন এখন বাড়ি যাই। এইভাবে বিস্কিটগুলোর ক্রিমগুলো খেয়ে খেয়ে এইভাবে ফেলে রাখে বাবান। এগুলো তো আমাদের খেতে ঘেন্না লাগবে না? তুই এখানে ক্রিমগুলো সব চেটে চেটে তুই খেয়ে নিয়ে তুই এইভাবে বিছানায় ফেলে রেখেছিস। ওখানে তুমি তুলে নিয়েছিলে, আর এই যে এখানে খাপ পড়ে আছে, আর এখানে বিস্কিটের ক্রিমগুলো খেয়ে নিয়েছে, বিস্কিটগুলো এইভাবে ফেলে রেখে দিয়েছে। সব কটাকে জিভ দিয়ে চেটে রেখে দিয়েছে, পুরো ভিজে আছে চিটে। আমি পুরো ভিজে বলছি, সব এগুলো ভিজে ভিজে ভরা হয়ে আছে, মানে এইগুলো তাহলেই বুঝতে পারছি এগুলোকে চেটেছে বসে বসে। মিথ্যা কথা বলা ভালো নয় মনি। হ্যাঁ তুই ক্রিমগুলো খেয়ে বিস্কিটগুলোকে এইভাবে ফেলে রেখেছিস। হ্যাঁ খেতে বাজে, ক্রিমগুলো খেতে তোমার খুব ভালো লাগে। বাবাকে তো বলে কোনো লাভ নাই, কারণ বাবা তো 1000 অন্যায়গুলো কিচ্ছু বলবে না, বিশেষ করে মনি কিছু বললে তো আরও বলবে না। বাবা এক কান দিয়ে ঢুকবে, এক কান দিয়ে বেরিয়ে যাবে, ঢোকেই না মনি নামে নালিশ করলে কথা। হ্যাঁ যা খুশি তাও বিছানার মধ্যে রেখেছে, এই জন্য তো পেট খারাপ করে 2 দিন ছাড়া ছাড়া। ঠিক আছে, আর বুনিটা রেখে দে। গুড মর্নিং। আজ হচ্ছে নেক্সট দিন। কালকে আমি সব গিফট এনে রেখে দিয়েছিলাম, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, মানে রাতে আর খাওয়া দাওয়া করেছি আর শুয়ে পড়েছি, আর তেমন কিছু থাকে নাই দেখানো। তো আজকে মনিদের স্কুল থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম। চিলড্রেন্স ডে উপলক্ষে আজকে এখানেতে মানে একটা ছোট অনুষ্ঠানের মতো ম্যামরা আয়োজন করেছে। যে যারা নাচ বা পারফরমেন্স করছেন এসব ম্যাডামরাই করছেন, স্টুডেন্টরা শুধু আজকে আনন্দ করবে এখানে। তো ম্যাডামরা কত সুন্দর সেজে নাচছে। মনি তো এই দিনটার জন্য কত এক্সাইটেড ছিল যে আমি এই জামা পরবো, এই ড্রেস পরে যাব। কতদিন আগে থেকে মানে ওরা সব বান্ধবীর সাথে প্ল্যান করে রেখেছিল, তুই এটা পরে আসবি। ওকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছে, তারপরে শর্মিষ্ঠা ছবি পাঠাচ্ছে, মানে মনি আর কি ছবি পাঠাচ্ছে। স্কুলের ম্যাডামরা মিলে ডান্স পারফরমেন্স করেছেন এবং নাটকের আয়োজন করেছিল, সেই সব নাটকও আমি অল্প অল্প ক্লিপ দিয়েছি।
বাবা আমার মেয়েটা কি বড় হয়ে গেল দেখতে দেখতে মনিটা। ও এসে বলেছে মা গো মন খুলে এনজয় করেছি একদম, নাচা গানা, আজকে কোনো বাধা নিষেধ কিচ্ছু নেই ম্যামদের একদম ফুল পারমিশন, তোমরা মস্তি করো। দারুণ আনন্দ করেছি মা, চুটিয়ে একদম মন খুলে আনন্দ করেছি। খুব ভালো করেছিস। পাপার হাত থেকে মেয়েরা গিফট পেলে কতটা, ওটা মেঘার জন্য আনা হয়েছিল, ওটা ঠিক আছে ওকেই দিয়ে দাও। হ্যাঁ ওটা বোতল একটা জলের। এটা মনির গিফট। গিফট কিন্তু অলরেডি জানে যে কি আছে। নমস্কার করো বাবাকে। না পাপা প্রতিদিন জুতো পরিয়ে দেয়, পাপাকে নমস্কার করে না, চলে যায় স্কুলে। হ্যাঁ সোনা মা তো, সোনা মা পাপার মা। গিফট সঙ্গে সঙ্গে খোলা, সঙ্গে সঙ্গে। ও ওয়েট করছিল। চোখের ড্রপটা দাও আগে। এই চোখটা মনে হচ্ছে লাল লাল হয়েছে, একটু দেখো। দোকানে ছিল একটা কারেন্ট। চোখের ড্রপটা আগে লাগিয়ে নে মা, তারপর খুলবি। দিদিটা তুই আজকে খুলিস না, দিদিটাকে আগে দিদি খুলবে। ওই দেখো দিদিটাও খুলে নেবে ও। খাবার দাবার কত খাবার দাবার আর এনে খাওয়াবো। তখন বললো আমাকে পেন্সিল বক্স এনে দেবে, ও নিজেই তো গিফটের কথা বললো, আমি তাই আনলাম। ও ট্রান্সপারেন্ট সিম্পল, ওগুলো তো সেই 10-15 টাকা পাওয়া যায় তো চিন্ময় দোকানে। ওগুলো সবাই পরীক্ষার সময় ওই ইয়েগুলো নিয়ে যায়, পেন্সিল বক্সগুলো। হ্যাঁ না এটা একটা কফি মাগ, ভেতরটা স্টিল, ওপরটা প্লাস্টিকের মতো বা টিনের মতো একটা করা আছে। খুলে দাও একটু, কমপ্লেন খাওয়ায় এখনো। এই যে আমার এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, দেখি মা ঢাকনা দিয়া। এই জিনিসটা খুব সুন্দর, ভেতরটা স্টিল আর ওপরটা এরকম সুন্দর ইয়ে করা আছে। সব থেকে পছন্দ হয়েছে এটা, খুব সুন্দর। মার তো পছন্দ হয়েছে? হ্যাঁ ওর এইটা পছন্দ হয়েছে। দুটো চোখেই দিয়ে দাও।